সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে, হে 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 সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে ততই লাগে ধা ধা। অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই। হে 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 সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে, হে 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 সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে ততই লাগে ধা ধা। অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই। অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই। হে 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 সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে, হে 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 সূর্যি মামা, যতই তোমায় দেখি চোখে ততই লাগে ধা ধা। অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই। পাগলি 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 তুই একটা পাগলি, সূর্যি মামা না থাকলে কি হতো তা বুঝলি। পাগলি 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 তুই একটা পাগলি, সূর্যি মামা না থাকলে কি হতো তা বুঝলি। কি হতো? ধরা এত সবুজ ফসল, জলে রোদের ঝিকিমিকি, ধরা এত সবুজ ফসল, জলে রোদের ঝিকিমিকি। বুলি বুলি তাচ্ছিস দিয়ে কি করতো মোদের খুশি, বুলি বুলি তাচ্ছিস দিয়ে কি করতো মোদের খুশি। তাই নাকি? আলোটাকে দে মামা, কালোটাকে ডাকে, আলোটাকে দে মামা, কালোটাকে ডাকে। মিথ্যে পড়ে ফাঁকি হয় সত্যের জয় তাই। অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই, অন্ধকার কি দুনিয়াতে নাই। এমনিতেই তো মাছের বাজার মন্দা যাচ্ছে, তার উপর এভাবে যদি টাকা পয়সা আটকা পড়ে থাকে তাহলে তো মুশকিল। পাঁচু বাবু তো কাল সকালেই আসছে, তখন টাকাটা চেয়ে নিলেই হবে। দিলে তো? না দিলে মাছ দেওয়া বন্ধ করে দেবো না। দেখো সোনা, ও সোনা, যাই বাবা। একটু আগুনটা দিয়ে যা মা। আচ্ছা। আমি তাহলে এখন উঠি। আরে বসো। না আর বসবো না, ছেলেটার শরীর ভালো রে। সে কি কি হয়েছে? অমন কিছু না, একটু জ্বর জ্বর হয়েছে। কার জ্বর হয়েছে গোষ্ঠ কাকা? অপুর রে মা। সে কি সকালেই তো ওকে বড় পুকুরটায় ছিপ ফেলতে দেখলাম। বাবা এবার ওটা রাখো, আর সমস্ত রাত পুষেছ। চল তো, আর আগুন দিতে হবে না। ইবু মেয়েটার বিয়ে টিয়ে দেবে না?
হুজুর, মাছটা যে পালিয়ে গেল হুজুর। মাছ নয়, দেখেছ? আগে না, আগে না, আগে মেয়েটা কে? আগে গায়ের কাটালি চাপা। কাটালি চাপা? বাহ, দারুণ বলেছো তো। তো এই কাঁঠালি চাপাকে তো পারতে হবে। আগে পারবো। পারবে? আগে পারবে? আগে পারবো। বড় হুজুর তো স্বর্গে গেছেন, এখন আপনি রাজা। তাহলে সালামু সর্দার। সোনা কই মেশো? ওই তো পুকুরের ধারে গেছে। কেন রে? মেলায় যাব। যাবি যখন সকালে গেলেই পারতিস, এখন গেলে ফিরবি কখন? সন্ধে সন্ধে ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। হাতখানে দাও, চুটে পড়িয়ে দিই। এই এটা নেবো? হ্যাঁ নিয়ে নে। তুমি নাও, সুন্দর মানাবে। আয় তোকে পরিয়ে দিই। এই মালা কত করে রে? 1 টাকা। তো দে তো। এই নাও। আয় কি ভীষণ মেঘ করেছে, বাড়ি যাবো কি করে? খুব জোরে বৃষ্টি আসছে, চল কোথাও দাঁড়াই। কোথায় দাঁড়াবে? গাছপালা তো কিছুই চোখে পড়ছে না। ওই দূরে একটা শিব মন্দির মনে হচ্ছে, চল তো। চল চল চল। सत्रह, 18, 19, 20। কি সালামু, পারবে তো? हाँ हाँ, আপনাকে कुछ घबराते হবে না। लड़की तो मामूली चीज আছে। বলেন তো उसको बाप को भी उठिয়ে लिया। না না, বাপকে আনতে হবে না। দেখো সালামু, মেয়েটার উপর কোনো অত্যাচার যেন না হয়, চোট যেন না হয়। সে আপনাকে ভাবতে হবে না হুজুর, মাল আপনার জখম হবে না, ঠিকঠাক ডেলিভারি হয়ে যাবে। কাজ শেষ হলেই বাকিটা পাবেন, এ কি বলেন হুজুর? আরে করি বাবু, হ্যাঁ, আমার নাম সালামও আছে, আমার করি মারবে। কোন সালাম? সালাম হুজুর। সালাম। চট করে মধাল, এবার তোদের গায়ের কাঁঠালি চাপা আপনার এই ফুলদানিতেই থাকবে হুজুর। মাছগুলো বেশ বড় হয়েছে না মেশো? হ্যাঁ। কেমন লাফাচ্ছে দেখো। না মেশো, আজ আর কেউ আসবে না। রোজ রোজ মাছ চুরি একবার ধরতে পারলে হয়। চলো ঘরে ফিরি, ভোরের দিকে আসা যাবে খন। চ। ব্যাটাটা বোধহয় টের পেয়েছে বুঝলি, তাই আর দেখা নেই। মেশো, আমি তাহলে যাই এবার। ভোরের ধারে একবার আসিস। আচ্ছা। কি ব্যাপার মেশো?
বাড়িতে চোর ঢুকেছে মনে হয়, আয়। এই, তোর আমার মেয়েকে কোথায় ধরে নিয়ে যাচ্ছিস? ছেড়ে বলছি। হুজুর, 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 হুজুর। এনেছিস? হ্যাঁ হুজুর। আগে তো দেখ। এই নিন আপনার কাঠালি চাপা। আরে সাবাস। সালাম হুজুর, যা। আমি বাইরে আছি। আরে ভয় পাবার কিচ্ছু নেই। দেখি দেখি দেখি। তোমার নাম তো চাপা, কাঁঠালি চাপা। এসো, ভয় পাবার কিচ্ছু নেই। साला खत्म हो गया। বাবা, বাবা, শোনা তোমার কি হলো রে? বাবা তুমি কথা বলছো না কেন বাবা? কথা বলো না বাবা, কথা বলছো না কেন বাবা? বাবা কথা বলো না গো, ও বাবা, বাবা কথা বলো না বাবা, 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 বাবা কথা বলো না গো বাবা, বাবা বলো না, বাবা কথা বলো না বাবা। লোক সব জেনে গেছে, হুজুরকে খবর দাও। হ্যাঁ হুজুর, 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 হুজুর। হ্যাঁ, গ্রামের লোক সব জেনে গেছে হুজুর, এখন কি হবে? তুই একটা কিছু ব্যবস্থা কর। বাবা কথা বলছো না কেন বাবা? বলো না বাবা, ও বাবা, বাবা তুমি কেন কথা বলছো না বাবা? ও বাবা বলো, বাবা বলো না বাবা, ও বাবা, বাবা তুমি কেন কথা বলছো না? ও বাবা বলো না বাবা কথা, ও বাবা বলো না বাবা কথা, ও বাবা কথা
কথা বলো না গো বাবা, ও বাবা বাবা 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 কথা বলো না গো বাবা, ও বাবা, ও বাবা কেন কথা বলছো না গো, ও বাবা বলো না গো কথা, ও বাবা বলো না গো কথা, ও বাবা বলো না গো কথা, ও বাবা বাবা বলো। তোমার যদি এত অন্ধকারকে মুছে ফেলো, তবে সে আলোতে কেন তুমি চলে মরো না, অন্ধকারকে দুনিয়াতে না, অন্ধকারকে দুনিয়াতে না, অন্ধকারকে দুনিয়াতে না। কই গো, কোথায় গেলে? একটা খবর আছে। কি খবর নিয়ে এলে আবার? পোস্ট চিঠি এসেছে গাঁ থেকে, নীরু মারা গেছে। তা আমায় কি করতে হবে? আরে শোনোই না আগে। কি শুনবো আবার? নীরুর মেয়ের কথা মনে আছে? মনে না থাকার কি আছে? ও, ওদের বুঝি তুমি আমার ঘাড়ে চাপাতে চাইছো? না না, শোনোই না। পোস্ট লিখেছে নীরু মারা যাবার পর বড় মেয়ে চাঁপা আত্মহত্যা করেছে। এখন আছে শুধু ছোটটি স্বর্ণ। না না বাপু, আমি ওসব ঝামেলা পাওয়াতে পারবো না, এ আমি তোমায় বলে দিলুম। আরে তুমি ঝামেলা পোয়াবে কেন? তোমার ঝামেলা পোয়াবার জন্যই তোকে আনবার কথা ভাবছি। আর বাসন্তী তো আর থাকছে না, ও আর ফিরছে না। ভেবে দেখেছো কি হবে? ভাষণ মাজা। একটা মানুষের থাকা খাওয়ার খরচ কি কম? আর কি হলো, কি হলো? চুনে পুড়ে গেল। নীরুর জমিটার কথা মনে আছে? মনে থাকবে না কেন? ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, সব বলছি। তার আগে পোস্টকে একটা চিঠি লিখে দিই। তা পেলে কি করবো জানো? তোমার জন্য একটা পানের বরজ তৈরি করো। কেমন? পানির বরজ তৈরি করবো? নমস্কার 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 সারদা বাবু, কুশল তো সব? তা তোমার খবর সব ভালো তো? আগে ভালো। আরে সেই জন্যই তো এখানে আসা। জানোই তো নানা কাজে কিরকম ব্যস্ত থাকি, সময় একবারে হয়েই ওঠে না। কিন্তু নারীর টান যাবে কোথায় বলো? তাই তো। মহিম, এবারে আমি সোনাকে কলকাতায় নিয়ে যাব। আগে আপনজন বলতে তো এখন আপনিই আছেন। ওই তো সোনা এসে গেছে। এই বুঝি নীরুর মেয়ে? বাহ, তুমি তো মস্ত বড় হয়ে গেছো দিদি, একেবারে ম্যাডাম। প্রণাম কর মা। থাক মা থাক।
মনে মাঝি ভাই। ভাঙা নাও কেন আর ভাঙা নাও কেন আর ও মনে মাঝি ভাই ফিরে যাও মনে মাঝি ভাই ফিরে যাও ভাঙা নাও কেন আর ভাঙা নাও কেন আর দেখো পিছে ফিরে ছোট ওই নদী তীরে কতখানি আঁকা বাঁকা তরু শাখা দিয়ে ঢাকা ছবি যেন পটে আঁকা ছোট সেই গাঁও ছবি যেন পটে আঁকা ছোট সেই গাঁও ভাঙা নাও কেন আর ভাঙা নাও কেন আর পিছে ফেলে এলে যারে মনে কি গো পড়ে তারে ছোট সেই কুঁড়ে ঘরে একলা সে পুড়ে মরে দুঃখের দরিয়ায় যার নাহি মেলে বাঁও দুঃখের দরিয়ায় যার নাহি মেলে বাঁও ভাঙা নাও কেন আর ভাঙা নাও কেন আর ও মন মাঝি ভাই ফিরে যাও মনে মাঝি ভাই ফিরে যাও ভাঙা নাও কেন আর ভাঙা নাও কেন আর हाँ रोको 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 हाँ आइए नाम कितना 2.5 रुपया कुछ है
চলো ছোট। ও মা, এসে গেছো? নীলু ছোট মেয়ে। আচ্ছা, নীলু ছোট মেয়ে, এ তো মস্ত বড় হয়ে গেছে। প্রণাম কর। হয়েছে হয়েছে। চল ভেতরে চল। এস এস এস। এই হলো তোর ঘর। আরে ওখানে না, ওখানে না, নিচে 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 নিচে। তুমি দেখছি কিছুই জানো না। ঘরটা কি নোংরা হয়ে আছে, পরিষ্কার করাতে হবে। চারিদিকে জঞ্জাল, বাবা, বাসন থেকে দিয়ে পরিষ্কার করাতে হবে। আর তুমি তো যত রাজ্যের জিনিস এনে এই ঘরের মধ্যে ঢুকিয়েছো। এই শোন, এইখানে না এই আলোর সুইচ আছে, এই হাত তুমি ওকে হাত দিতে গেলে কেন? মাথা ঝিমঝিম করছে, শক লেগেছে। বল পাঁচ কিনে দেখবে তো? বল পাঁচ কিনে দেখবে তো? শক লেগেছে নেকা। কি বললে? বাল্ব লাগানো থাকলে শক মারতেন না? দেখি দেখি। তোমার জন্য ওই হুট করে মেয়েটাকে নিয়ে এলে, ঘরের মধ্যে লুটোপুটি খাচ্ছে। পান খাবে না? কষ্টকে বলেছ? ভালো বুঝিয়েছি, আমার মনে হচ্ছে খুশি হয়। জমি জমার কথা কিছু বলেছ? একটু আবার বিয়ে রেখেছি। সোনা বড় হলে বিয়ের জন্য অনেক খরচাপাতি করতে হবে। জমি জমার নাম এসে টাকা কোথা থেকে আসবে? আমরা করছিল, তা আমার মনে রাজি হয়ে যাবে। ঠিক আছে। স্বর্ণা, ও স্বর্ণা, স্বর্ণা। ও মা, তুমি এখন ঘুম থেকে উঠলে? এত দেরি করে উঠলে তো চলবে না। না, চট করে হাত মুখ ধুয়ে ওপরে তো আমার ঘরে এসো, বুঝলে? স্বর্ণ, স্বর্ণ, সোনা দিদি। স্বর্ণ, ও স্বর্ণ। আরে আরে, আসুন আসুন ম্যাডাম। রাত্রি ঘুম হয়েছিল তো? কোনো অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি? আমার একটা কাজ করে দিবি? কি কাজ? মাথাটা বড্ড ধরেছে, পুরো হয়েছি তো। এখানে হিমতাস তেলের শিশিটা আছে, তো মাসাজ করে দিবি? লক্ষ্মী মেয়ে, শোনা মেয়ে। ওহ ওই বাবা রে, ঠিক করে নে। খুব ভালো মা, খুব ভালো মা। স্বর্ণ, ও স্বর্ণ, স্বর্ণ। হ্যাঁ রে, তুই এখানে, আর আমি তোকে সারা বাড়ি খুঁজে পাচ্ছি। আচ্ছা, তোমার আক্কেল কি বলতো? তুমি ওকে আটকে রেখে তেল মাখছো। আরে না, আর ওদিকে যে সাত সকালে মক্কেল এসে ঠিক আগের মতন বসে রয়েছে, বেল নাকি চায়। ওদিকে মাস্টার আসার সময় হয়ে গেল, এখন উনুনে আঁচ পড়লো না। আমার যে চা না খেলে মাথা ধরে, তাকে তুমি জানো না? চা না খেলে মাথা ধরে? তোকে আমি কখন আসতে বলেছি? কখন আসতে বলেছে? তুই যা যা, সময় পেলে এই বুড়োর কাছে আবার আস, কেমন? আমি দেখি।
আবার কি এলো? শোন, দাঁড়া, এই নে উনুন ধরে দিকে যা। এই যে স্বর্ণ, আমি তোকে কখন থেকে খুঁজছি, আমার একটা কাজ করে দিবি? কি? এই মোড়ের দোকান থেকে আলুর চপ নিয়ে আয় তো, লুকিয়ে আনবি, কেউ যেন দেখতে না পায়। লুকিয়ে কেন মাসি? যা বলছি কর না। আচ্ছা। এই স্বর্ণ, খড়গাছটা নিয়ে আয় তো। আনছি। কোন কাজে নিপুণ তার হার, আপন বিদ্যে শিখি মানুষ। এই শোন, আমাকে এক গ্লাস জল এনে দে তো। আনছি। আপন বিদ্যে শিখে মানুষ করবে ছেলেটাকে, এই আসাতে এই সময় পেলে ধরে আনতো তাকে। সোনার উপর সকল কাজে নিপুণ তার হাত, ধরে আনতো তাকে। সোনার উপর সকল কাজে সফল নিপুণ তার হাত। কিরে, উনুনে আঁচ দিয়েছিস? কিরে, তাই খবর এই এনেছিস? ও মা, তুমি বুঝি কাল গা থেকে এসেছো? তুমি বসে দেখো, আমি আঁচ দিয়ে দিচ্ছি। তুমি বুঝি কর্তাবাবুদের আত্মীয়? আমি তাই আঁচ করেছিলাম বটে। দাও, দেশলাই দাও। পাচ্ছি না, আমার গাঁটে আছে, খুলে নাও। কাঠি নেই, পোড়া কপাল। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেশলাই আনছি। তুমি বুঝি এবাড়ির নতুন অতিথি? বাজার না, শুনি। শুনবে? হ্যাঁ। ও স্বর্ণ, কোথায় গেলি? দিদিমা ডাকছি, আমি যাই, আবার আসবো। তখন বাজাবেন তো, শুনবো। এখন যাই। যাই নয়, আসি। স্বর্ণ, আরে কোথায় গেলি রে স্বর্ণ? কিরে, কোথায় থাকিস? ডেকে সারা পাই না। এই নে, কাপড়গুলো ভালো করে কেচে ছাদে শুকর দিয়ে আসবি। অনেক বেলা হয়ে গেছে, আমি পুজো করতে চললুম।
এই তুই আমার বইতে হাত দিচ্ছিস কেন? আমাকে একটু ইংরেজি পড়িয়ে দেবে মাসি, আমার খুব পড়তে ইচ্ছে করে। তুই এসবে কি বুঝবি রে? তার চেয়ে এক কাজ কর, এদিকে আয়, আমার জন্য আলুর চপ নিয়ে আয়। এই কি মুশকিল, যা না। কার জন্য চা করছো দিদিমা? দেখতে পেলে? ওই বাবলু দাদা বাবুর জন্য। আমায় বললেন, বাসন্তী বড্ড মাথা ধরেছে, এক কাপ চা খাওয়াতে পারো? তা গিন্নি তো এখন সাজগোজ করছে, সিনেমায় যাবেন, এখন আর এদিকে আসবেন না। তাই বললাম দিয়ে এক কাপ চা করে। আর দেবো নাই বা কেন? এই বাড়ি ঘর দিতে সব ওনার। সে কি গো? হ্যাঁ গো, এই বাড়ি ঘর দোর ব্যবসাপত্র সব বাবলু দাদা বাবুর বাবা। তা তিনি স্বর্গে গেলেন আর এই বুড়ো মিংসেটা সব হাতিয়ে নিলেন। এই দাদু? হ্যাঁ গো, উকিল কি না সবই গিলে বসে আছে। আপনার চা। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ করো। আচ্ছা বাবুদা, এই বাড়িটা তো আপনার, এত বড় বাড়ি, ভাড়া তো আপনার বেশ চলে যায়, তা আপনি কিছু করেন না কেন? এইভাবে থাকতে আপনার লজ্জা করে না? আমার বাড়ির কথা শুনতে চাও? হ্যাঁ। শোনো। আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা। আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা। মন্ত্রী আছেন, শান্তি আছেন, মন্ত্রী আছেন, শান্তি আছেন, সৈন্য হাজার হাজার। কিন্তু একই মজার ব্যাপার, কিন্তু একই মজার ব্যাপার, খোঁজ নেই কো রাজার। আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা। আমার বাড়ি গাছের তলায়, পক্ষী আছেন 2 জনা। আমার বাড়ি গাছের তলায়, পক্ষী আছেন 2 জনা। শুয়ো সাজেন, শুয়ো বাজেন, বায়না নানান হাজার। দুরানি চুক্তি করে, দুরানি চুক্তি করে, ঘটা দেখেন সাজায়। কিন্তু একই মজার ব্যাপার, খোঁজ নেই কো রাজার। আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা। আমার বাড়ি নদীর চড়ায়, 2 দিকে 2 নদী। আমার বাড়ি নদীর চড়ায়, 2 দিকে 2 নদী। আরেক নদী থাকেন যদি, তিনি বড়ই মজার। কাল নাগিনীর বিষের জ্বালায়, কাল নাগিনীর বিষের জ্বালায়, পদ্ম ফোটান হাজার। কিন্তু একই মজার ব্যাপার, খোঁজ নেই কো রাজার।
আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা, মন্ত্রী আছেন, শান্ত্রী আছেন, সৈন্য হাজার হাজার। কিন্তু একই মজার ব্যাপার, খোঁজ নেই তো রাজার। আমার বাড়ি প্রাসাদ, রাজার রানী আছেন 6 জনা। আমার বাড়ি তোমার পুরী, ঠিকানা তার প্রতিপদে। দুই পক্ষে কাটলো বছর হাজার। ঠিকানাটা কাটবে কবে? পাথর ইটের বাজার। বাবা, নিবিড় জমিটার কথা পাকা হয়ে গেছে? এমনি তো সব ঠিকই আছে, তবে গোষ্ঠ একটু ব্যাগড়া দিচ্ছে। সামনের সোমবার তো যেতেই হবে, দেখি কি হয়। আমি বলি বরেন চৌধুরীর কাছে জায়গাটা সেল করে দাও। আমায় ধরেছে ও একটা ইট খোলা করবে। দেখি কি করা যায়। সোমবার তো যাচ্ছি, যাওয়া একটা ব্যবস্থা করে আসবো। হ্যাঁ তাই যাও বাপু, আর দেরি করো না, আমার আর ভাল লাগছে না। শুনছো, তোমার স্বর্ণ দিদিমণি কি বলছে? ও নাকি লেখাপড়া শিখবে। তাই নাকি? তাও নাকি স্কুলে ভর্তি করে ক্লাস 3 পর্যন্ত পড়েছে। পড়ুক না, আর কতই বা খরচা হবে। গোষ্ঠকেও তো আমাদের কিছু বলতে হবে। তুমি আবার দিদিভাইয়ের বইতে হাত দিয়েছো? দিদিভাই দেখতে পেলে না? কেন, বইতে হাত দিলে কি হয়? জানো না তো, এসবের অনেক দাম। একটু নষ্ট হলেই পরীক্ষায় পাশ হওয়া যায় না। সেই জন্য তো দিদিভাই এবছর পাশ করতে পারেনি। তাই বুঝি? হ্যাঁ। স্বর্ণ, এই স্বর্ণ, আমি না তোকে আমার বইতে হাত দিতে বারণ করেছিলাম? স্বর্ণ, ওরে ও স্বর্ণ, স্বর্ণ। স্বর্ণ তো বাড়ি নেই মা, ওকে তো আমিও খুঁজছি। কোথায় গেল মেয়েটা? স্বর্ণ, স্বর্ণ। তো চেঁচামেচি করছো কেন? স্বর্ণ পড়তে গেছে। পড়তে গেছে? কোথায়? হ্যাঁ, রাস্তার উপরে জগদীশবাবু নাতির কাছে পড়তে যায়। আমাকে বলেই যায়। অজয়ের কাছে? হ্যাঁ, আমার মত নিয়েই পড়তে যায়। এই বাড়িতে তো কেউ ওকে বইতে হাত দিতে দেবে না। না সরো। লেখাপড়া শিখতে গেছে, লেখাপড়া শিখে একবার বিদ্যুৎ হবে, জজ ব্যারিস্টার হবে। স্বর্ণ, ও স্বর্ণ, স্বর্ণ, গেল মেয়েটা। স্বর্ণ, যাই। ও স্বর্ণ, কিরে কোথায় থাকিস? চিচি গলা ফাটিয়ে দিচ্ছি। শোন, আমরা সিনেমায় যাচ্ছি, বুঝলি? অঙ্কুর বাড়িতে নেই, ধান বাঁধে গেছে। লতা মাথা ধরেছে বলে ওপরে দরজা বন্ধ করে শুয়ে আছে। আমরা না আসা পর্যন্ত ঘুমাবি না, বুঝলি? দরজা বন্ধ করে থাকবি, বুঝলি? আমরা এলে দরজা খুলে দিবি, ঘুমাবি না। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা।
আমি বাঁচতে পারবো না পুলক। লক্ষ্মীটি কে কে ওখানে? তোমার মাথা ধরেছে শুনে আমি হিমটার তেল নিয়ে এসেছিলাম, তা শিশিটা হাত থেকে পড়ে ভেঙে গেল, সরি। এই স্বর্ণ, পালা পালা। আমিও তুমি দেখে নেব। বাবারে মরে গেলাম। স্বর্ণ, তুমি এখানে কি করছো? পাবলুদা, এই কলকাতা শহরটা মস্ত বড় না? হ্যাঁ, মস্ত বড় এই শহর দেখাবে? হ্যাঁ দেখাবো, নিশ্চয়ই দেখাবো। দেখবে কত লোকজন, গাড়ি ঘোড়া অবিরাম চলছেই আর চলছেই, কোনো কিছুর বিরাম নেই। বিরাম নেই কো হাঁটার আমার, বিরাম নেই কো হাঁটার, বিরাম নেই কো হাঁটার আমার, বিরাম নেই কো হাঁটার। দুই দিকেতে সরু ফুটের ফেরিওয়ালা যত লুটের, দুই দিকেতে সরু ফুটের ফেরিওয়ালা যত লুটের। গলা ছেড়ে হাঁকছে সবাই বন্দি গলা কাটার। বিরাম নেই কো হাঁটার আমার, বিরাম নেই কো হাঁটার। সেলাই ছিঁড়ে গেছে বুটের, ও দাদা আজ বাস বন্ধ নাকি? সেলাই ছিঁড়ে গেছে বুটের, বাস যে বন্ধ সকল রুটের। রুটির পরে সবাই জানে কোন দিকেতে পাটার। ট্যাক্সি, এই ট্যাক্সি, ট্যাক্সি গুলো দাঁড়ায় না ছাই, বন্ধ দেখো শাটার। বিরাম নেই কো হাঁটার আমার, বিরাম নেই কো হাঁটার। নাকের ডগা দিয়ে আমার বেরিয়ে গেল ট্রেন, জরিমানার ভয়েতে ভাই টানলো না কেউ চেন, ও ভাই টানলো না কেউ চেন।
মাথায় নিয়ে বোঝা মুটের, অনেক খুনের অনেক লুটের, মাথায় নিয়ে বোঝা মুটের, উটের মতো মরুভূমির মেনু নানান কাটার, তবুও কি হয়নি সময়, হয়নি বলা টাটার। বিরাম নেই কো হাটার আমার, বিরাম নেই কো হাটার, বিরাম নেই কো হাটার আমার, বিরাম নেই কো হাটার, বিরাম নেই কো হাটার, বিরাম নেই কো হাটার। ইউরোপের উত্তরে নরওয়ে দেশ অবস্থিত। নরওয়ের প্রকৃতির সৌন্দর্য চক্ষু প্রীতিকর। এখানকার যে প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি। এখানে রাতে মেরুজ্যোতির আলো পাওয়া যায়, তাই এখানকে এ দেশকে বলে নিষিদ্ধ সূর্যের দেশ। এখান থেকে পৃথিবী আমাদের পড়াশোনা ভালো লাগছে না, বই রাখো, কবিতা বলে। আপু বলুন, আমি শুনি। কবে যেন একদিন শুনেছিনু পদধ্বনি তার, ক্লান্ত বেলা শেষে এক বিষণ্ণ প্রদোষে, গোধূলি বসনা কোন অভিসারিকার, ঝিল্লি রবে জোনাকের রশ্মি রেখা আঁকি কোষে কোষে, বিহঙ্গ আমার তবু মেলে দুই পাখা, কুড়াইছে আলোকের রেণু সন্ধ্যা তীরে, তারপর পথহারা লুপ্ত যাবে শাখা, নিবিড় নিবিড় ও নীড়। আরে দেখুন এর কাণ্ড, এখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, লজ্জা কিসে? যেত ঘরে চলো। দেখ কে এসেছে। মধু, জানিস মধু, মেয়েটা আমার বোকা না, তোর দরজার সামনে এসে চুপ করে দাঁড়িয়েছিল। হ্যাঁ পিসিমা, পৃথিবীতে বোকারা না থাকলে চালাক ফোকারা কোথায় যাবে বলো? ও জানো মা, এই বইয়ের পোকারা না ওর মাথাটা একদম খারাপ করে দিয়েছে। আমার মাথাটা কোনো খারাপ না করতে পারলে সুবিধা হচ্ছে না। পিসিমা, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো। আমার মাথা খারাপ না তোমার? আচ্ছা পিসিমা, তোদের জন্য আমি চা করে নিয়ে আসছি বাবা। ভেরি গুড। দাঁড়িয়ে রইলে কেন? বসো। আরে একটু তুমি কাঁদছো? চোখ ছলছল করছে কেন? খুব বকুনি খেয়েছে বুঝি? তুই বা কেমন? এটাকে বকাবকি করে কাঁদিয়েছিস? হ্যাঁ, ভীষণ বকেছে। আরে বাপ মামুরা মেয়েটাকে অমন করে কেউ বকে? না না পিসিমা, আমি না। না না, তোমাকে আর পড়াতে হবে না। তবে তোমাকে আমার সঙ্গে রান্নাঘরে গিয়ে কখনো রুটি বেড়ে দেবে।
হ্যাঁ, কি গো, কি হলো? গোষ্ঠ আবার বেঁকে বসেছে, বলছে সোনামার পৈতৃক ভিটে ছেলে ঠেলে ঠিক হয়েছে কিনা, এইসব আর কি। তুমি কি বললে? বললাম অজয়ের কথা, তার তো ঠিক। অজয়? হ্যাঁ, ছেলে হিসেবে অজয় খারাপ নয়। ঘরে তো আছে কোথাকার এক পিসি, সে তো বিয়ে বিয়ে করে পাগল। আজকালকার ছেলে টাকা পয়সাও বেশি খরচ করতে হবে না, বুঝলে? আর আমাদের সোনাও তো দেখতে শুনতে মন্দ নয়, বুঝলে ব্যাপারটা? কেন, সীমা কি ফেললে নাকি? হাতের কাছে এমন পাত্র থাকতে নিজের মেয়ের কথা মনে পড়লো না? ছেলে ভালো, তবে অবস্থা মোটেই ভালো নয়। একতলা ভাড়া বাড়িতে থাকে, ছোট একটা কি কাজ টাজ করে, তাও টেম্পোরারি। একটা টিউশনি করে কোন রকমে টেনে টুনে সংসারটা চালায়। তুমি জানলে কি করে? জানি। ও কিরে, আজ এত তাড়াতাড়ি কোথাও যাবি নাকি? হ্যাঁ, একটু কাজ আছে। নাম কি? বাজে বকিস না তো। 10টা টাকা অ্যাডভান্স দে। ম্যানেজারের কাছ থেকে স্যাংশন করিয়ে নিয়ে আয়। আরে এর মধ্যে মানবীয় পালা বেশ রপ্ত করেছিস দেখছি। আর শিক্ষিকাটি কে? কোনো ছাত্রী নাকি? না রে, সেরম কিছু ব্যাপার নয়। অ্যাডভান্সটা দিবি তো, দে, দেরি হয়ে যাচ্ছে। চুলটা আচড়ে নে। নিমন্ত্রণ করবি তো? কি যে বলিস, এই অফিসের টেম্পোরারি চাকরির ভরসায় তোর মাথাটাই খারাপ হয়ে গেছে। তুই যে কম্পিটিটিভ পরীক্ষা পাশ করেছিলি, তার কি হলো? কি জানি, প্রায় 6 মাস হয়ে গেল, কোনো সারা শব্দ তো পাচ্ছি না। চলি। এই, সই করে যা। দেখো, yes sir. He left little bit earlier, sir. He has some heart trouble. What? কালকে রাত্রে না দিদিমারা সিনেমায় গিয়েছিল। আচ্ছা, সিনেমায় কি দেখায়? তুমি কোনোদিন সিনেমা দেখো না। বেশ, কাল বিকেল বেলা আমি তোমাকে নিয়ে যাবো। সত্যি? তাহলে আমি এক্ষুনি গিয়ে দাদুকে বলি। অত ব্যস্ত হওয়ার কি আছে, মুলগুলো খেয়ে যাও। দেখুন, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিকই আছে। আপনার রান্নাঘর, পিসিমার ঘর সব আগি হয়ে গেছে। হসপিটালে খবর দেবেন। আচ্ছা, টাকাটা কি আজকে দেবেন? টাকাটা আচ্ছা, কাল সন্ধেবেলা আমি গিয়ে দিয়ে আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আগে তোমার পড়াশোনা করতে খুব অসুবিধা হতো, তাই না? তাই বলে এখন থেকে আবার সারা রাত জেগে পড়াশোনা করো না, তাহলে কিন্তু চোখ নষ্ট হয়ে যাবে, বুঝলে? পিসিমার শরীরটা আসলে ভালো যাচ্ছে না, তাই তাড়াতাড়ি করে আলোটা আনালাম। সে কি, পিসিমার কি হয়েছে? এখন ঘুমোচ্ছেন? কেমন কথা, ঘর সন্ধ্যেবেলা কেউ ঘুমে? উমা, সোনামা এসেছ? দেখো মা, আমাদের পাগল ছেলের কাণ্ড। কদিন ধরে আমাদের একটু সর্দি জ্বর হয়েছে, তাই বলে ছেলেটা আমার গাদা টাকা খরচ করে বাড়িতে লাইট নিয়ে এসেছে। আচ্ছা, তুমি আবার উঠে এলে কেন বলো তো? যাও, গিয়ে ঘরে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ, তুই কোথায় যাবি বলেছিলি না, তুই গেলি না? বলি তুমি যাবে? যাবো বাবা, যাবো।
তোর কাঁধে চড়ে ড্যাং ড্যাং করে চলে যাব। কত বাড়তি বাঁচবে। তোর মা তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। কষ্ট হচ্ছে না? এসো এসো এসো। আমি তোমাকে বারণ করলাম যে তুমি ওঠো না ওঠো না ওঠো না, তুমি তো কোনো কথা কিছুতেই শুনবে না। না আমি তোর বিয়ে দিয়ে যেতে পারলাম না বাবা। আমার সোনা বাবা, এটা আমার अंधकार के दुनियाते ना, अंधकार के दुनियाते ना। বাপরে 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 বাপ, কি লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসে আছে? সারা ঘরে ধরে ধোয়া ধরে তারপরে অন্ধকার করে ফেলেছে। লোক রাখতে পারো না? সব দেখি সব আমাকে তো কি হলো? নাকি অনেক এক্ষুনি গিয়ে শুয়ে পড়ো। দেখো একটা কাণ্ড বাজালে ঠিক লোক রাখতে বলছি না। ছাড়ো না, ছাড়ো না। মালা নেব? মালা? আমি একটা সিগারেট নিয়ে আসছি। নিন মালা, ধরুন। সুন্দর, তুমি? মালাটা ধরুন। কি হয়েছে? আমার শরীরটা ভীষণ খারাপ করছে। শরীর খারাপ লাগছে? সে কি? ট্যাক্সি! এসো 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 এসো। ট্যাক্সি! জলে
জানি ও একটা পাগলি। पगली 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 तू ही একটা पगली শোনো এদিকে না की होता बुझली पगली 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 तू ही একটা पगली झूठी मामा ना थकली की होता बुझली আরে কেন বসো। একটা কথা জিজ্ঞেস করবো? অবশ্য যদি কিছু মনে না করো। না না, তুমি সারদা বাবুকে বলো উনি মত দিলে আমি দাদুকে বলবো। ইচ্ছা মাসের তেলে ভাবের কথা একদম মরে গেছে। আসুন দিদি আসুন। কি চাই? মালা দেবো? মালা মালা দেবো না মানে আপনার দোকানে যে ছেলেটি কাজ করে। ও সুন্দরের কথা বলছেন? সে আজ আসেনি তো। ও কেন, কিছু দরকার ছিল? হ্যাঁ মানে আমার ভীষণ দরকার। ওর বাড়িটা মানে আপনি যদি দয়া করে একটু ঠিকানাটা দেন। দরকার? আচ্ছা দিচ্ছি। এই খোকা, তুমি জানো এখানে কোন ঘরে সুন্দর থাকে? সুন্দর? হ্যাঁ, ধরনের কাজ করে। হ্যাঁ, ওই ঘরটা। কাকে খুঁজছেন? সুন্দর। তোমার চুপ করে আছো কেন? কথা বলো, কি হয়েছে তোমার? তুমি চলে যাও, এক্ষুনি চলে যাও। মুখ তোলো, আমার দিকে দেখো। এরকম করছো কেন? কি হয়েছে তোমার? আমাকে বলো, কি হয়েছে তোমার? অমন করছো কেন? কি হয়েছে তোমার? না না, আমাকে ছুঁয়ো না, তুমি চলে যাও। জল খাবে? জল খাবে? জল।
বাঁচবো না সোনা। তোমার দেখা পেলাম, তোমার হাতে জল পেলাম। এরূপ কদিন বাঁধিয়েছ? কি হলো, জবাব দিচ্ছ না যে? জেল থেকে বেরিয়ে। ডাক্তার দেখিয়েছ? ডাক্তার দেখিয়ে কি হবে? আমি আর বাঁচবো না। আর ডাক্তার দেখাবো, পয়সা কোথায়? অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমি এক্ষুনি আসছি। একটু জোরে। ইনি আপনার কে হন? না, মানে আচ্ছা, আপনি আসুন আসুন। ওষুধটা খেয়ে নাও। তোমাদের দোকানে গিয়েছিলাম, তোমার মালিকের সঙ্গে কথা হয়েছে। অবশ্য অসুখটা কি তা বলিনি। ও হ্যাঁ, তোমার মাইনের টাকাটা দিয়ে দিয়েছেন। এই না, ডাক্তারের আর ওষুধের যা খরচা হয়েছে ওটা থেকে কেটে নাও। সুন্দর, আমি কি তোমার কেউ নই? না, আমি একটা জেল খাটা দাগি আসামি, মূর্খ, রোগে পঙ্গু। আর তুমি তুমি হচ্ছে এখন অন্য জগতের লোক। আর তুমি আমার কাছে এসো না সোনা। অনেক হয়েছে, চুপ করে শুয়ে থাকো তো। আমি তো এখানে থাকি, তুমি কি করতে এসছো? সে অনেক কথা, পরে বলবো ফোন। কিন্তু জল নেবো কি করে? এখানে চুপ করে দাঁড়িয়ে থাকলে হট্টগোলে জল নিতে পারবে? তুমি গ্যাস হয়ে দাঁড়িয়ে থাকো, আমি জল নিয়ে আসছি। যাও। অপরিমা, তোমার ভর্তি হয়ে গেছে, কলসি তোলো না, আমি একটু জল নিই। তোলো, কলসিটা তোলো। এসো না, এসো।
ওইখানটা রাখো পুজোটা। এর কথাই আমি তোমাকে বলছিলাম। কি চেহারা হয়েছে গো! রান্না বান্নাই বা কি করে? আগে তো নিজেই করতো, কিন্তু আজকাল একদম অচল হয়ে পড়েছে। ঠিক আছে ঠিক আছে, তুমি কিচ্ছু ভেবো না। তুমি এক কাজ করো, গাঁট হয়ে বসে থাকবে তো। আগো না, ও কথা না। তুমি এখন ওদিকে যাও, গিন্নি তোমার পিন্ডি চটকাবে, ওদিকটাও তো সামলাতে হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ যাও, তুমি কিন্তু একটু দেখে রেখো। কিচ্ছু ভেবো না তুমি, আমি দেখবো। চলি, যাও শিগগিরই যাও। বলি, ও ভালো মানুষের ছেলে, ওটো দেখি, ওটো বিছানাটা একটু পরিষ্কার করে দি। চাদরটা কি ময়লা হয়েছে, এটা কাল কেটে দেবো। কোন তুমি তো বাবু গাঁয়ের ছেলে, তাই পোড়া শহরে এলে কেন? পুড়ে মরতে। তা জেল থেকে বেরিয়ে গাঁয়ে গেলেই তো পারতে। ওখানে তো স্বর্ণ দিদিমণির খবর পেতে শারদা বাবুর বাড়ি আছে। সে চেষ্টা কি আর করিনি? আমার সব কথাই তো শুনলে। বিশ্বাস করো, আমি অনেক খুঁজেছি তোমাকে, বাবলু তো অনেক খুঁজেছে। খোঁজ না পেলেই বোধহয় ভালো হতো, সুখে থাকতে। আমি তো একটা দুঃস্বপ্ন। সুন্দর, তোমার মুখে অজয় বাবুর কথা শুনে খুব ভালো লাগলো, একবার দেখতে ইচ্ছে করে। আগে তুমি ভালো হও। শোনো, তোমাকে না একদিন আমার দাদুর বাড়িতে নিয়ে যাবো, যাবে তো? যাব। তোমরা মায়েরা, তোমরা বোনেরা, তোমরা আছো, তাই আমরা আছি। আমাদের সব কলঙ্ক, সব অপরাধের বোঝা ধারণ করে আছো। 10 দিক 10 হাত মেলে আমাদের আগলে রেখেছো। জননী, অগ্নি, জায়া, গঙ্গা, যমুনা, সরস্বতী, আর তোমাদের মাঝে আছেন নীলকণ্ঠ মহাকাল। আমাদের মন্থন দণ্ডের সমস্ত গ্লানি কণ্ঠে ধারণ করে। জানো দিদি, গ্রাম হলো চন্দ্রের মতন, বড় ঠান্ডা, বড় শান্ত। আর শহর হলো সূর্যের মতন, ভীষণ তেজ। যে দেশে সূর্যও নেই, চন্দ্রও নেই, সেটা কি দেশ জানো? ওমা, এমন কথা তো কোনোদিন শুনিনি। সেটা আর কোন দেশ? সেটা হলো সেই দেশ যেখানে জোয়ার শেষ হয়েছে কিন্তু ভাটা আরম্ভ হয়নি, অথবা ভাটা শেষ হয়েছে কিন্তু জোয়ার আরম্ভ হয়নি। সেখানে চন্দ্র সূর্য নেই গো, জোয়ার ভাটা হবে কেমন করে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তাই সেখানে দিন রাত্রের খণ্ডকাল নেই, আছেন অখণ্ড মহাকাল। কণ্ঠে সূর্য, ললাটে চন্দ্র, সব স্তব্ধ। আমি বাড়ি যাব চুনির মা, শহর ছাড়িয়ে, নদী পেরিয়ে। কুম্ভ রাশি, নরগণ,
অঘ্রাণের 17 তারিখ দিনটা একটু শুভ ছিল, আপনি ওই দিনই লগ্ন গোধূলি লগ্ন শনিবার আছে, আপনি ওই দিনই বিবাহের আয়োজন করতে পারেন। থাক থাক থাক, আমার ছাত্রী যে ম্যাট্রিক পরীক্ষা দিয়েই বিয়ে পাশ করলো, তুমি ওকে ম্যাট্রিক পড়িয়েছো না ম্যাট্রিমোনিয়াল পড়িয়েছো? বসো 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 বসো। তাহলে ঠাকুর মশাই, আপনি বলছেন 17ই অঘ্রাণ শনিবার একটা শুভ দিন আছে? অত্যন্ত শুভ। অজয় ভাই, তাহলে 17 তারিখ বিয়ের দিন ধার্য করা যাক, কি বলো? আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন তাই হবে। তবে আমার একটা কথা ছিল। কি কথা? আমার অনুরোধ, এই বিয়েতে আপনারা বেশি খরচের মধ্যে যাবেন না। মা, আমরা ছাড়া ওর আছেই বা কে? আহা বাবা মরা মেয়েটা, নমো নমো করে ওর বিয়েটা দিলে লোকে বা কি বলবে বাবা? তাহলে আমার আর কিছু বলবার নেই, আপনারা যা ভালো বোঝেন তাই করবেন। না না, তোমার ইচ্ছা অনিচ্ছার তো একটা মূল্য দিতে হবে। লোকে যা বলে বলুক, তোমার বিরুদ্ধে আমরা যাব না। মাথার উপর যিনি আছেন তিনি বিচার করবেন। তোমার অভিভাবক বলে তো কেউ নেই, সব ঝামেলা তোমাকেই পোয়াতে হবে। শোনো বাবা, বিয়েতে নমস্কারী শাড়ি দিতে হয়, জানো তো? তা তোমার হলো 3 দিদি শাশুড়ি, আমার 2 ননদ 5, আর বেলগেছি আর 2 মাসি শাশুড়ি 7, আর লতা হচ্ছে মানে মাসি 8, আর নারায়ণের একখানা শাড়ি, শাড়ি নয় ধুতি, মা লক্ষ্মীর একখানা শাড়ি, এই হলো 9, চুনির মার একখানা শাড়ি, এই হলো 10 খানা শাড়ি দিও। আমায় কিন্তু ধরিনি। তোমার কত খরচ, সামনে কত দায়িত্ব, তাই তোমাকে ধরনি। তা তোমার একখানা শাড়ির জন্য কি আটকাবে নাকি? 10 খানা যখন হতে পারলো, তখন তোমার একখানা গরদের শাড়ি হবে, কি বলো অজয় ভাই? সে হবে কোন? সীমা বলছিল কি যেন একটা শাড়ি, হ্যাঁ দীপা কটন প্রিন্টের শাড়ি দিতে হবে। তুমি গোষ্ঠকে চিঠি লিখে দাও, ওরা যেন সবাই আসে। ঠিক আছে ঠিক আছে, তোমার সেসব কিছু ভাবতে হবে না, আমি গোষ্ঠকে চিঠি লিখে দেবো। আমি বলছিলাম আশীর্বাদের কাজটা সামনের সপ্তাহের মধ্যে সেরে ফেলা ভালো, কি বলেন ঠাকুর মশাই? জল খান জল খান, কলহ নয় কলহ, কালো হরণম। ঠিক আছে ঠিক আছে। আগে পিতা পরে মিষ্ট, আগে কলহান্তরিতা। ওই যে শুনুন, চিঠি মাসি দিতে বললো। মাসি মানে সীমা? হ্যাঁ। আমি কয়েকটা টাকা নিলাম। কি হয়েছে তোমার? কি হয়েছে আমার আমি জানি না, আমাকে একটু ভাবতে দাও, আমাকে একটু ভাবতে দাও। কি হয়েছে তোমার? সময় হলে সব বলবো তোমায়। আমার
সব কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো, আমি বোধহয় পাগল হয়ে যাবো। শ্রদ্ধাস্পদে শুরু, আপনাকে শ্রদ্ধা করি তাই এই চিঠি লিখছি। আশা করি অপরাধ নেবেন না। স্বর্ণকে ভালোবাসি। আমার মনে হয় এই বিয়েতেও সুখী হতে পারবে না। বাবলুদা কোথায় গেছে জানেন? কেন হঠাৎ চলে গেল জানেন? ইতি সীমা। কি শিশি ভর্তি ওষুধ, এক দাগও খাওনি? আচ্ছা, আমি কি মাথা ফুটে মরবো নাকি? হ্যাঁ, নাও ধরো, খেয়ে নাও। কি হবে কতগুলো ওষুধ গেলে? সুন্দর, আমার কথাটা শোনো, তুমি ভালো হয়ে উঠবে। আমরা গ্রামে যাব, মাছ ধরবো, বুলবুলির কানে বাহাদুর শাহ সিংহাসন ছেড়ে দেবে। গ্রামে যাবো, মাছ ধরবো? কি হলো সুন্দর? কি হলো সুন্দর? সুন্দর, সুন্দর, চলো বসবে, চলো বসো। কি হলো? কি কষ্ট হচ্ছে খুব? সুন্দর, সুন্দর। বাহ, অজয়, তুমি তা ইনি কে? চিনলাম না তো, পরিচয় করিয়ে দেবেন? অজয়, কি কার পরিচয় দেবে? তোমার পরিচয়টাই তো এখনো পর্যন্ত পেলাম না। বাবলু কোথায় গেছে জানো? চলে গেল কেন? কি হলো, উত্তর দিচ্ছ না যে? বাকি আছে বুঝি নকুল আর সহদেব, তাই না? অজয় শোনো, আমি তোমাকে সব বলছি। তোমার ওই যত প্রিয়ের ফাঁদে আর নয়। জানো, আমার সেই চাকরিটা হয়ে গেছে। তোমার কিছু বলিনি, ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব ফুলসজ্জার রাতে। কত আশা ছিল, আমি আর সেই মুখ রব শুধু স্বপ্নের ভেতর। দুঃস্বপ্ন। চলি, আমি কালই দিল্লি চলে যাব। এখানে আর নয়, দক্ষিণেশ্বর, কলেজ স্ট্রিট, বেলুর মঠ, তোমার স্মৃতি প্রতি পদে। তোমায় ভালোবেসেছিলাম।
চুনি না তুমি ঘর অন্ধকার কেন? দিদিমণি কি হয়েছে? দিদিমণি যা আলোটা জ্বালো। হ্যালো হ্যাঁ যা। সুন্দর 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 কথা বলছি না কেন? চুনি একটু বলো তো। সুন্দর কি চুনি মা সুন্দর তুমিও চলে গেলে। দিদিমণি দিদিমণি তুমি কেঁদো না দিদিমণি। দিদিমণি কালির স্রোতের টানে সব কিছু যায় ভেসে, যায় না ধরে রাখা তারে মিছে মায়ার বাঁধনে, মিছে মায়ার বাঁধনে। কালির স্রোতের টানে সব কিছু যায় ভেসে, যায় না ধরে রাখা তারে মিছে মায়ার বাঁধনে, মিছে মায়ার বাঁধনে। কালির স্রোতের টানে তবে কেন কাঁদো বন্ধু, কেন ফেলো আঁখি জল? ভাঙা গড়ার হাটের মাঝে একই যে তার ফল বন্ধু, একই যে তার ফল বন্ধুরে। দেখো দুটি নয়ন মেলে সবাই ঘোরে আপন তালে,
সবাই ঘোরে আপন তালে, কেউ ভরে কেউ শূন্য করে, বেচা কেনার লাভ লোকসানি, বেচা কেনার লাভ লোকসানি। দিবা শেষে দেখো রবি হয়ে ওঠে লাল, বিধির বিনা সদাই বাজে একই যে তার তাল, বন্ধু একই যে তার তাল। জনম মরণ তারি লীলা চলছে অকারণে, চলছে অকারণে বন্ধুরে। কালের স্রোতের টানে সব কিছু যায় ভেসে, যায় না ধরে রাখা তারে, মিছে মায়ার বাঁধনে, মিছে মায়ার বাঁধনে। সকলের মন ভরে
এখানে বোনের স্নেহ ভাইয়ের হাসি মধুরে জীবন মোরা ভালোবাসি এখানে বোনের স্নেহ ভাইয়ের হাসি মধুরে জীবন মোরা ভালোবাসি এখানে ভোরের আকাশ আবির ছড়ায় মায়ের মিষ্টি ডাকে ঘুম ভেঙে যায় এখানে ভোরের আকাশ আবির ছড়ায় মায়ের মিষ্টি ডাকে ঘুম ভেঙে যায় স্নেহময় বাংলাদেশ স্নেহময় বাংলাদেশ স্নেহময় বাংলাদেশ স্নেহময় বাংলাদেশ অন্য জনমে যদি মানুষ হতে পারি বাংলার বুকে যেন আবার ফিরে আসি অন্য জনমে যদি মানুষ হতে পারি বাংলার বুকে যেন আবার ফিরে আসি তোমার কবিতে সে যেন মা বলে ডাকতে পারি তোমার কবিতে সে যেন মা বলে ডাকতে পারি জননী তোমার মা জন্মভূমি বাংলাদেশ জন্মভূমি বাংলাদেশ জন্মভূমি বাংলাদেশ জন্মভূমি বাংলাদেশ জন্মভূমি বাংলাদেশ যে মাটির ভালোবাসায় সকলের মন ভরে যায় সে মাটির নামটি যে দেশ আমাদের বাংলাদেশ যে মাটির ভালোবাসায় সকলের মন ভরে যায় সে মাটির নামটি যে দেশ আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।